বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর দিনই ভারতের পোশাক বাজারে নেমে এসেছে শেয়ারের দরপতন। শুক্রবার ১ অগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% নামিয়ে আনে। একই সঙ্গে ভারতের পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫% করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো এক চিঠিতে প্রথমে বাংলাদেশের উপর ৩৫% শুল্কের ঘোষণা দিয়েছিলেন। তবে ধারাবাহিক আলোচনা শেষে যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে শুল্ক কমিয়ে দেয়। ওয়াশিংটনে কয়েক ধাপে হওয়া এই আলোচনার ফলেই বদলে যায় চিত্র। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত। প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে থাকলেও গত মাসে শুল্ক বৃদ্ধির পর ভারতের বাজার শক্ত অবস্থানে চলে যায়। সেই সময়ে ভারতের পোশাক কোম্পানিগুলোর শেয়ারের দামও বৃদ্ধি পায়, কিন্তু ১ অগস্টের নতুন ঘোষণায় পরিস্থিতি উল্টে যায়। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে পাকিস্তানি পণ্যের শুল্ক ২৯% কমিয়ে ১৯% করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তেল অনুসন্ধানেও যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শুল্ক কমানো এবং ভারতের শুল্ক বাড়ানো, এই দুই সিদ্ধান্তই বিশ্ব পোশাক বাজারে নতুন প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এটি এক বড় রপ্তানি সুযোগ, যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে তৈরি পোশাক খাত নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। জয়া হাসান, এনপিবি নিউজ।